আমাদের প্রতিদিন কিছু না কিছু সমস্যা, নানান সমস্যা। আমি বহু ভিডিওতে বলেছি, জীবনটা আমাদের জোয়ার ভাটার মতন। সমুদ্রে যেমন জোয়ার ভাটার খেলে অমনি আসে যায় প্রত্যেকটা মানুষের। সে যত কোটি কোটি টাকা থাকুক আর যত নিম্নমত থাকুক, যার যত নিম্নমত তার তত টাকা পয়সার সমস্যা, খাদ্যর সমস্যা, অর্থের সমস্যা হয়। কিছু মানুষের চিন্তা, কাল কী খাবো, পশু কী খাবো। আবার যার অনেক আছে তার চিন্তা কীভাবে কোনটে আরও আয় বৃদ্ধি করবো, আবার কী হবে, এটা কী হবে, এটা কেনা নিই না, এটা নানান সমস্যা। সব থাকলেও দোষ, না থাকলেও সমস্যা। আমরা মানুষ কিছুতে কিছু শান্তি পাই, কিন্তু আমাদের প্রভু স্বয়ং নারায়ণ বলো, গোপাল বলো, কৃষ্ণ বলো, তাদের ডাকতে কোনো পয়সা লাগে না। কারণ তাদের কোনো অর্থ লাগে না, তাদের লাগে শ্রদ্ধা, ভক্তি, প্রেম, ভালোবাসা। তারা কি দেখে, আমাদের মানুষদের ধারণা যে যার পয়সা আছে তাকে ঈশ্বর ভালোবাসে, যার পয়সা নেই তাকে ঈশ্বর ভালোবাসে না। আমরা এটা জানি না এরা পূর্ব জন্মে, আগের জন্মে, তার আগের জন্মে কী কাজ করেছে, এদের বাবা মা, ঠাকুমা ঠাকুরদা বলো, এরা কী কাজ করেছে যার জন্য এত কিছু এরা পায়। একটা মানুষ জন্মে তার ভাগ্য কী করে বদলাবে? তাহলে তো আমি তুমি বদলে ফেলতাম না ভাগ্য। সবার মনে কম বেশি ভালো মন্দ আছে। কাউকে আমরা চিনতে পারি, কাউকে চিনতে পারি না। সময় আর পরিস্থিতি, এই দুটো খুব ভয়ানক জিনিস, জানো তো। মানুষকে কখন কোথা থেকে কিসে পাল্টে দেয় আর কোথায় থেকে কি হয়ে যায়, মানুষ চেনা সারা জীবনও চিনতে পারি না। আমরা কি করি জানো তো, খারাপ মানুষটাকে আগে চিনে ফেলি, ভালো মানুষটাকে কাঁচের টুকরো ভেবে হিরেটাকে ছুঁড়ে ফেলে দিই, আর কাঁচটাকে তুলে আনি নিজেদের হাত কাটার জন্য, নিজেদেরকে একটা খুনি বানানোর জন্য, একটা মানুষের চোখে নোংরা অমানুষ হওয়ার জন্য। আমি অনেক ভিডিওতে বলেছি, একটা রামকৃষ্ণদেবকে স্বামীজি, আমাদের গুরু স্বামীজি, গুরু রামকৃষ্ণদেবকে জিজ্ঞাসা করছেন, গুরু আমাদের কেন এত দুঃখ, বা আমাদের কেন মানুষকে বোঝাচ্ছে যে আমরা নানান সমস্যা কেন, এত দুঃখ কেন ভালো মানুষের? তো ঠাকুর বলছে, তিনি তো জানেন যে একে দুঃখ দিলে এ কোনো দিন ছাড়বে না, ওকে আরও ঘষে মেজে পড়ছে। যেমন নানান ধাতুর বাসন, যত মাঝে কাঁসার, পেতল, রূপো, অনেক রকম বাসন আছে, যাদের যত মাজবে তত চকচক করবে। তো আর হীরের হচ্ছে একটা কাঁচের টুকরো, তুমি সে যতক্ষণ না সেগড়ার হাতে পড়বে তার ততক্ষণ জ্যোতিবে। ওই যে হীরের যে একটা আলো প্রভাব, সেটা বেরোবে না। তো আমাদের মানুষদের সেরম, আমরা সবসময় দুষ্টুদের মিষ্টি কথায় ফাঁসি, মিষ্টি কথায় চিনি। আমরা ভালো মানুষকে যে একটু কথা আমরা বুঝতে পারি না বা চিনতে চাই না, আমরা ভেবেও দেখি না। কিন্তু কবে যে আমরা নিজেরাই ওই নোংরা কাদাতে পাক মেখে গায়ের মধ্যে দুর্গন্ধ করে ফেলি, যখন আমরা বুঝতে পারি সব কিছু আমাদের তখন যাবার সময় হয়ে আসে, তখন সামনের দিকে এগোতে পারি না, পিছনের দিকে এগোতে পারি না। আবার অনেক সময় কোনো কালেই বুঝলাম না, অথচ লোকের দোষ দেখতে 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 আমাদের নিজেদের জীবনটা শেষ হয়ে গেল। ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার পরের